জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন সার্জিস আলম। এটা কি শুধুই পদত্যাগ, না এর মাঝে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পদত্যাগ নিয়ে সার্জিস আলম বলেন, জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবারের স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম। আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সার্জিস আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখানে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়টি পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্জিস আলম আরও বলেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংও কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি। সাধারণ সম্পাদক নামে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আর কোনো পদ নেই। ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে সার্জিস আলম বলেন, এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। দায়িত্ব পালনকালে কোনো বেতন ভাতা নেননি উল্লেখ করে সার্জিস আলম বলেন, এই দায়িত্বে পালনকালে আমি ফাউন্ডেশনের কাছ থেকে কোনো বেতন বা সম্মানই নেই। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। সার্জিস আলম আরও বলেন, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না, তখন থেকে আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎসাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে। এটা কি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলমকে বের করে দেওয়ার নতুন কোনো কৌশল, না অন্য কিছু? দেশবাসী এটাকে কিভাবে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।